আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, প্রকৃতপক্ষে যদি তুমি মুমিন হতে চাও, আমি রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসে যেতে চাও, 24 ঘন্টা আমি আল্লাহকে ভয় করো, পৃথিবীর বুকে কান্নাকাটি করো, গভীর রজনীতে পৃথিবীর সমস্ত পশু পাখি মানুষজন গাছপালা তরুণতা যখন স্তব্ধ হয়ে যায়, গভীর রজনীতে উঠে যেই ব্যক্তি দুহাত আসমানের দিকে তুলে আল্লাহর কাছে বলে, রব্বানা, হে আমার প্রতিপালক, জালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন, যে ব্যক্তি বলবে রব্বানা, এ আমার প্রতিপালক, আতেনা, আপনি আমাকে দুনিয়াতে দান করেন হাসানা, কল্যাণ, ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দান করেন, কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলছেন, গভীর রজনীতে যারা আমি রব্বুল আলামিনকে এভাবে ভয় করে ডাকবে, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তাদেরকে মুমিনের দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আমরা কান্নাকাটি করেছি কিনা আল্লাহকে ভয় করে, আল্লাহর জিকিরে আমাদের অন্তর কাঁপলো কিনা। আমরা জিকির ভালো লাগে না, তাসবিহ ভালো লাগে না, সুবহানাল্লাহ ভালো লাগে না, আলহামদুলিল্লাহ ভালো লাগে না, আল্লাহু আকবার ভালো লাগে না। সকাল থেকে পর্যন্ত কয়বার সুবহানাল্লাহ বলেছি, কয়বার আলহামদুলিল্লাহ বলেছি, কয়বার আল্লাহু আকবার বলেছি, মনে পড়ে না। তাহলে কিভাবে আল্লাহর জিকির শুনে অন্তর কাঁপাবো, কিভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি? অথচ বিশ্বনবী বলেছেন, সহিহ মুসলিম 556 নম্বর হাদিস, ওয়ান আবি উমামাতা, বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যদি কেউ একবার পড়ে, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন মিজানের পাল্লা পূর্ণ করে তার আমলনামায় নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো জিকির। অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যায়, একবারও আলহামদুলিল্লাহ বলার সময় আমরা পাই না। স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, কখন আলহামদুলিল্লাহ বলি হুজুর, সময় নাই। অথচ বিশ্বনবী বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একাধিকবার হাদিস বলা হচ্ছে, তার কারণ আজকে বিষয়ের সাথে হাদিসটি সম্পর্কিত। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন সকাল থেকে সুবহানাল্লাহ পর্যন্ত কয়বার বলেছি নিজেকে জিজ্ঞাসা করি, কিভাবে জান্নাতে যাব, কিভাবে মুমিন বলে নিজেকে দাবি করব, অথচ আল্লাহর বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি না। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূর। বিশ্বনবী বলেছেন, সালাত আদায় করো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই সালাত তোমার জন্য জ্যোতি হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। পড়ো সালাত, আজান হয়ে গেলে কেন তুমি বাড়িতে রাস্তায় যত মা উপস্থিত হয়েছেন কতটুকু 5 ওয়াক্ত সালাত আদায় করেন জানি না, তবে আল্লাহর বিধান আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন নেকে বলছেন, মুমিনের 2 নম্বর গুণ হলো, তুমি নিজেকে কিভাবে মুমিন বলে দাবি করবে,
তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগে না, ইসলামী সম্মেলন ভালো লাগে না, ওয়াজ মাহফিল হলে তোমাকে যেতে মনে চায় না, তুমি বাড়িতেই বসে থাকো, তুমি বলো ঘুম জাগতে পারি না, এমন একদিন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে 3.5 হাত মাটি আর 3 টুকরো কাপড় ছাড়া। সেদিন কোনো লেপ দেওয়া হবে না, তোশক দেওয়া হবে না, তুমি লেপের ভেতর থেকে উঠে ঠান্ডার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় কোরআন তেলাওয়াতের আলোচনা শুনতে পারো না। কিভাবে থাকবে 1000 বছর কিয়ামত পর্যন্ত, যেখানে কোনো লেপ থাকবে না, যেখানে কোনো তোশক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, প্রকৃতপক্ষে যদি মুমিন তুমি নিজেকে দাবি করো, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। ওরে বেঈমান শোনো, তোমাকে কোরআন ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে পারো না, তুমি কোরআন শোনো এটাও তোমাকে ভালো লাগে না, তুমি মুমিন নয়। তোমার জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। আল্লাহ নাকি বলছেন ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুত্তাকিন, ওই ব্যক্তি পরহেজগার, যেই ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হয়, মুমিন বাড়িতে বসে থাকতে পারে না। ইসলামী সম্মেলন, কোরআন হাদিসের মাহফিল যেখানে হয়, মুমিন বাড়িতে বসে থাকতে পারে না, উপস্থিত হয়ে তেলাওয়াত শুনবে। আল্লাহর তেলাওয়াত শোনার সাথে সাথে মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে। কি শুনবে? আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে। তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না। আমরা মুসলিম, আজকে আমাদের সমাজে খবর নিয়ে দেখেন, অধিকাংশ পরিবারে কোরআন তেলাওয়াত হয় না, হয় তেলাওয়াত করে না, পারি না, শিখি না, জানিও না যে কোরআন তেলাওয়াত করতে হবে। অথচ আগের যুগে খবর নিয়ে দেখেন, নানি দাদিরা যারা ছিল, আমাদের মায়েরা যারা ছিল, প্রতিদিন ফজরের সালাত আদায় করে কোরআন যদি নাও পড়তে পারতো, কোরআন নিয়ে বসে থাকতো। আল্লাহ বলছেন, তুমি নিজেকে যদি মুমিন বলে দাবি করো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন। 2 নম্বর গুণ হলো মুমিন আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেখানেই ওয়াজ মাহফিল হোক আমি উপস্থিত থাকব, যেখানেই কোরআন তেলাওয়াত আমি উপস্থিত থাকব। আমার বৈশিষ্ট্য হলো, আমি যখন প্রোগ্রাম থাকে মাহফিল, তখন মাহফিলে যাই। মাহফিল না থাকলে কোথাও যদি শুনি মাহফিল হচ্ছে, আমি বাসায় বসে থাকি না, যাই। তার কারণ সেখানে গেলে আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো ওয়াজ মাহফিলে যায়, তাহলে কি করা হয়? ওই প্যান্ডেলে বসার সাথে সাথে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। আমার জীবনে যে আমি কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, তার কোনো সীমা আছে? 2 ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা। আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলছেন, তুমি ওই প্যান্ডেলে বসার সাথে সাথে তোমার গুনাহ তো মাফ, এখানেই ক্ষান্ত নাই, আল্লাহ তোমার গুনাহগুলিকে নেকিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নাই, আল্লাহর রহমতের ফেরেশতা আসমান থেকে জমিন পর্যন্ত এই মাহফিলের প্যান্ডেলকে বেষ্টন করে রাখে রহমতের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। গজবের ফেরেশতা না। এই জন্য যেখানেই ওয়াজ মাহফিল হোক, আজকে দুরবাড়ির টাক মাহফিল আছে, আমিও দ্বিতীয় আলোচক হিসেবে থাকবো। যাবেন তো ইনশাল্লাহ? আমরা থাকবো, সোয়াবের আশায় যাব। বিশ্ব নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহা আনিন নার 70 খরিফা। তুমি যেই কাজটি করবে, এই কাজের ভেতর আশা থাকতে হবে। কি থাকতে হবে? আপনি একটা বিল্ডিং করবেন, আপনার আশা নাই, বিল্ডিং করা যাবে? আশা শব্দের অর্থ হলো কি? নিয়ত। আমি একটা আশা করলাম যে এই বাড়ি করব, গাড়ি করব, একটা বিল্ডিং করব, কিংবা ছেলেকে আমার বিবাহ করাবো, ভালো একটা মেয়ে, যে কোনো একটা আশা থাকতো। আল্লাহর নবী বলছেন, কেউ যদি 1 দিন সিয়াম রাখে, কয়দিন? কিসের আশায়? সোয়াবের আশায়। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহা আনিন নারি 70 খরিফা। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখবে। সুবহানাল্লাহ বলেন।
যদি একদিন সিয়াম রাখে, তাহলে একদিন সিয়াম রাখলে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে তাকে 70 বছরের পথ আল্লাহ দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আমরা প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করব সওয়াবের আশায়, নেকির আশায়। আপনি ওয়াজ মাহফিল গেলেই টাকা দিতে হবে এ কথা না, আমরা 10 টাকা নিয়ে যান, দিয়ে শরীক থাকেন, কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে আপনি একজন মুমিন। এই জন্য যদি না উপস্থিত হন তাহলে মুমিনের খাতা থেকে আপনার নাম কাটা হবে। কেন? আপনাকে কোরআন ভালো লাগে না, ইসলামী সম্মেলন ভালো লাগে, আপনি হয়তো বলছেন আমি বেশিক্ষণ বসে থাকতে পারেন, আপনি উপস্থিত হন, অংশগ্রহণ করেন, তারপরে চলে আসেন। আপনি 10 মিনিট থাকেন, তারপরে চলে আসেন, 15 মিনিট থাকেন, তারপরে চলে আসেন, যতক্ষণ আপনার ধৈর্য কুলায়। আপনি অসুস্থ মানুষ, সমস্যা নাই, আপনি যায় হাজিরে দিয়ে চলে আসেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এভাবে আমাদের আলেম ওলামা তাফসীর করেছেন। একজন বলছে, আল্লাহর নবী গো, ওই ব্যক্তি তো জিলেপি খাওয়ার জন্য আসছে, ওয়াজ মাহফিল আসেনি। কি খাওয়ার জন্য আসছে? অনেকে আমাদের যুবকরা আছে না, যে ওয়াজ শুনতে যায় না, কি খেতে যায়? জিলেপি খেতে যায়। জিলেপি খেতে যায়, গেটে কি করে? একটু উকি দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো বলছেন যে তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সবার। তখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী তো ওয়াজ শোনার জন্য আসেনি, কি করার জন্য আসছে? জিলেপি খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু এখানে একবার উকি দিয়েছে, এই ব্যক্তিরও গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহর কাছে ক্ষমার কমতি নাই। আল্লাহ চান কিভাবে আমার বান্দাকে ক্ষমা করে দেওয়া যায়, আর আমরা বাড়িতে বসে ঘুমাই, আমরা এটার বিরোধিতা করি। কোথাও ওয়াজ মাহফিল হলে দেখেন কত যে কথা শুনতে হয়, কত যে সমস্যা, পোস্টার করতে সমস্যা, ব্যানার করতে সমস্যা, দাওয়াত দিতে সমস্যা, এই বাদ পড়ে গেল, এই সমস্যা, ওকে দিল না, এই বিভিন্ন ধরনের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম 2 নম্বর মুমিনের গুণ হলো যারা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। 3 নম্বর, আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3য় নাম্বার গুণ হলো মুমিন 24 ঘন্টা রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। পৃথিবীর কোনো পীর নয়, পৃথিবীর কোনো ফকির নয়, পৃথিবীর কোনো দরবেশ নয়, পৃথিবীর কোনো আলেম ওলামা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিন ভরসা করবে একমাত্র মহান রাব্বুল আলামিনের উপর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমার 2 ফিতার একটি জুতা, একটি ফিতাও যদি ছিঁড়ে যায়, সর্বপ্রথম কাকে বলবে? আল্লাহকে বলবে যে আল্লাহ আমার জুতাটার ফিতে ছিঁড়ে গেল, তুমি ব্যবস্থা করে দাও। এমনও হতে পারে দেখবেন ছিঁড়ে যাওয়ার সাথে সাথে আপনার সামনে দিয়ে জুতো আলা যাচ্ছে, হতে পারে না? আল্লাহ করতে পারেন না? অবশ্যই পারেন। এই জন্য সর্বপ্রথম আমরা তাওয়াক্কুল ভরসা কার উপরে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি ভরসা আমার উপরে করো, আমি রব্বুল আলামিন এমন একজন প্রতিপালক, হুয়া আলা কুল্লি শাইইন কদির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বি গুলামিন হালিম। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, 86 বছর বয়স পর্যন্ত ইব্রাহিম একজন নবী হওয়ার পরে ধৈর্য ধারণ করলেন। আল্লাহ 86 বছর পর্যন্ত সন্তান দেননি। 86 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ এমন একজন সন্তান দান করলেন যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি বিবাহ করেছি কয় বছর? 2 বছর 3 বছর 5 বছর, অনেকেরই মানে অস্থির হয়ে যাচ্ছি, সন্তান হচ্ছে না, সন্তান আল্লাহ দিচ্ছে না, ইন্ডিয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের তারা কলা কৌশল অবলম্বন করছে এই সন্তানের জন্য। এখন নাকি জানি শুনছি, আমার এক বন্ধু ফোন দিল যে
কিভাবে জেনে বীজ দিয়ে সন্তান দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। ইন্ডিয়া যায় সন্তান নিয়ে আসতেছে, আসলে কি এটা বৈধ? আপনাকে আল্লাহ কোরআনের কারিমের ভেতরে বলছেন, আমি কাউকে সন্তান দেই, কাউকে দেই না, কাউকে শুধু ছেলে দেই, কাউকে শুধু মেয়ে দেই, কাউকে কিছুই দেই না। এটা আমি আল্লাহর এখতিয়ার, ব্যক্তিগত ব্যাপার। তাহলে আপনার সন্তান হচ্ছে না, আপনি ধরে নেন আল্লাহ কোরআনের আয়াত যেটা বলছে এটা আপনার উপর প্রয়োগ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি কেন ইন্ডিয়া থেকে সন্তান আনলেন অবৈধভাবে? আপনি তো মুসলমান থাকলেন না, অমুসলিম হয়ে গেলেন, তাহলে এই সন্তানের কি দরকার আপনার? সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ দোয়া কবুল করলেন। ৮৬ বছর বয়সে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি রব্বুল আলামিন তোমাকে একজন নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ভরসা করেন, বারবার দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। কয়বার বলেছেন এই দোয়া? মনে হয় আমি জানি না এই দোয়াটি কিভাবে পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শিক্ষা দিলেন, ও আমার সাহাবীরা, সাথী সঙ্গীরা, ধৈর্য হারা হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় যেদিন হয়ে যাবে সেই দিন অবশ্যই আপনাকে সন্তান দান করবে, বলেন সুবহানাল্লাহ। অনেকের হচ্ছে না, 10 বছর পর 20 বছর পর সন্তান হয় না অনেকের? হয়। তাহলে ও কেন এত হতবাক হয়ে যাচ্ছে, ধৈর্য হারা হয়ে যাচ্ছে? ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তুমি ভরসা করো আমি আল্লাহর উপর, অবশ্যই আমি আল্লাহ তোমার উত্তম ফয়সালা দান করব, বলেন সুবহানাল্লাহ। আর আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, কবে হবে, কি এত হচ্ছে না কেন, তাড়াতাড়ি আমাদের বিপদ সারছে না কেন? অনেকের উপর বালা মুসিবত 1 মাস 2 মাস মেডিকেলে পড়ে রয়েছে, অনেকেই অসহ্য হয়ে যাচ্ছে যে এই ব্যক্তি আল্লাহ সুস্থতা করছে না কেন। আজকে একটি হাদিস আমি দেখলাম, সেটি হলো আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, একজন ব্যক্তি সারা জীবন সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করেছে, আদায় করেছে। হঠাৎ করে বৃদ্ধ বয়সে গিয়ে কিংবা 30-40 বছর বয়সে হঠাৎ করে টিবল চাপতে গিয়ে পড়ে গেছে। কি করছে? আমি এটা হাদিসের ভাষা না, আমি উদাহরণস্বরূপ বলছি। টিবল চাপতে গিয়ে ধরেন কিংবা গাছ থেকে কিংবা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে মাজা ভেঙে গেছে। কি হয়ে গেছে? মাজা ভেঙে গেছে। সে আর সালাতও পড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে পারে না, মসজিদে আসতে পারে না। তখন মানুষ বলছে, ওই যে দেখো, এতই নামাজি ছিল, এত পরহেজগার ছিল, ভালো মানুষ হলে আজকে বিছানায় পড়ে থাকা লাগে। বলে কিনা এরকম কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, এ কথা বলো না। আমি রব্বুল আলামিন তার ইবাদত আগেই কবুল করে নিয়েছি, এখন তার মাজা ভেঙে গেছে মানে সে বসে থাকে 24 ঘন্টায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে আমি তাকে জান্নাত দান করব, বলেন সুবহানাল্লাহ। এর মানে তাই নয় আপনার ছেলে অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, মেডিকেল মাসের পর মাস পড়ে রয়েছে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, এর মানে তাই নয়। বিশ্ব নবী বলেছেন, এর মানে আর কিছু গুনাহ খাতা রয়ে গেছে, আল্লাহ এটার মাধ্যমে, এই বেডে পড়ে থাকার মাধ্যমে, এই মেডিকেলে মাসের পর মাস থাকার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেই। সম্মানিত উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও মা বোন আমার, বলছিলাম আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে কার উপর? কোনো পীর নয়, কোনো ফকির নয়, কোনো দরবেশ নয়, কারো উপর নয়। ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মুছে ডেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। দেখেননি মাজারে গিয়া মুখ এত বড় বড়, মানে মুখ কোন জায়গায় এর বোঝাই বড় দায়। এ আরেকজনকে পার করবে, একে পার করবে, এ নিজেই জানে না, অথচ আরেকজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। বলছিলাম ভরসা করব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চতুর্থ নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যে ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে, আমি একজন ঈমানদার, আমি মুমিন, আমি মুত্তাকিন বলে দাবি করবে, সেই ব্যক্তি কখনো এক ওয়াক্ত সালাত ছেড়ে দিতে পারে না। মুমিন যদি নিজেকে হতে হয়, চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো আপনাকে আমাকে কয় ওয়াক্ত সালাত পড়তে হবে? 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সহিত আদায় করলে। বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটি প্রবাহিত নদী থাকে, নদীটি কি নদী? প্রবাহিত। শুধু নদী হলে হবে না, যেমন পুকুর, এই পানি এখানেই আছে, পানি কোন দিকে যায়? যায় না। বিশ্বনবী বলেছেন, আমার সাহাবীরা, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটি নদী থাকে, নদীটি যদি প্রবাহিত, তার মানে পানি যাওয়া আসা করে, এই নদীতে যদি দিনের ভেতরে কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, আল্লাহর নবীকে 5 বার নয়, আমরা 1 বার গোসল করে যে পরিপাটি থাকে, আমাদের শরীরে ময়লা থাকে না। 5 বার যদি কেউ গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শুনে রাখো, পৃথিবীর বুকে কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে পবিত্র করে নেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এ আমার প্রিয় বান্দা বান্দিরা, উম্মতেরা, রে শুনে রাখো, ওয়াকিমুস সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো, সালাতকে কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা সালাত আদায় করবে একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, যারা সালাত আদায় করবে, নিশ্চয় এই সালাত ওই ব্যক্তির যাবতীয় অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। তুমি সালাত আদায় করো আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট রেখে যদি তুমি সালাত আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন আছে, সমস্ত পাপ থেকে, এক কথায় যত ধরনের পাপ আছে, সমস্ত পাপ থেকে আল্লাহ সালাতে ব্যক্তিকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। একজন সালাতও পড়ে সুদ খায়, সালাতও পড়ে জেনার সাথে লিপ্ত, সালাতও পড়ে মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ তো বলছেন সালাত পড়লে সমস্ত অন্যায় থেকে বিরত রাখবে। সালাত পড়ে তাহলে অন্যায় করে, তাহলে কেমন হয়ে গেল না? উল্টো হয়ে গেল না? তার মানে বুঝতে হবে ওর সালাতের ভিতরে কি আছে? ভেজাল আছে, সালাত সঠিক হচ্ছে না, তাকে সালাত পরিবর্তন করতে হবে। বিশ্ব নবীকে এক ব্যক্তি, আল্লাহর নবী বসে রয়েছেন মসজিদে, এক সাহাবী এসে বললেন, সালাত আদায় করলেন 2 রাকাত, আল্লাহর নবীকে বললেন সল্লি, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাতই আদায় করনি। আল্লাহর নবী এই কথা বলতে পারতেন যে তুমি সালাত আদায় করেছো, তোমার সালাতের ভেতরে একটি কি হয়েছে? ভুল হয়েছে। আল্লাহর নবী এই কথা বললেন না, লামে তাকিদ শব্দ ব্যবহার করলেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাতই আদায় করনি। কয়বার? 3 বার। লোকটি কয়বার সালাত আদায় করেছিলেন? 3 বার। লোকটি 2 রাকাত করে সালাত আদায় করার পরে আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে 3য়বার আল্লাহর নবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাতে আদায় করনি, সালাত আদায় করো। সাহাবী বলছেন, আল্লাহর নবী, এর চাইতে ভালো সালাত আর আমি জানি না। তার মানে যে ব্যক্তি সালাত পড়ে সুদের সাথে জড়িত, যে ব্যক্তি সালাত পড়ে জিনা, ব্যভিচার, অশ্লীল কাজের সাথে জড়িত, তার মানে বুঝতে হবে তার সালাত আল্লাহর দরবারে কবুল
হচ্ছে না, তাকে সালাত পরিবর্তন করতে হবে। তাহলে অবশ্যই সালাত যদি সঠিক হয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা নাকি? না, আল্লাহ তো বলছেন সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষদেরকে যাবতীয় সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সালাত সঠিকভাবে আদায় করতে হবে, আদায় করার শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাত পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ৫ম নাম্বার, শেষের দিকে চলে যায়, এত ব্যাখ্যা করার সুযোগ স্বল্পতা, সময় নাই। আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ৫ম নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাদেরকে যেই সম্পদ দান করেছি, আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি, সেখান থেকে আমি রব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক হৃদয় পাষাণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিটে সংক্ষিপ্তভাবে একটি ঘটনা বলি। আল্লাহর নবী খাসির গোশত খাওয়া পছন্দ করতেন। আপনারা ঘটনা শুনেছেন, আবার স্মরণ করে দিচ্ছি। একজন সাহাবী আল্লাহ 3 টুকরা খাসির গোশত নিয়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন যে আল্লাহর নবী খাসির গোশত পছন্দ করেন। সাথে সাথে গোশতটা রেখে যাওয়ার সাথে সাথে ভিক্ষুক বাসায় চলে আসলো, এসে বলছে আমি ক্ষুধার্ত, কিছু খাইনি, আমাকে কিছু খাবার দেন। বাড়িতে কি কেউ আসেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী 2-3 দিন পর্যন্ত না খাওয়া 3 টুকরো গোশত যদি আজকে ভিক্ষুকের হাতে দেই, আল্লাহর নবী যদি ঘরে ঢুকে বলে আয়েশা খাবার কি কিছু আছে, আমি কি তার হাতে উঠিয়ে দিব? সাথে সাথে ভিক্ষুককে নাকচ করে দিলেন যে আমার ঘরে কোনো খাবার নাই। একথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন গোশতের পরিণতি কি হয়েছে। সাথে সাথে বিশ্বনবী ভিক্ষুক চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির অধিবাসী, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আয়েশা খাবার কি কিছু আছে? জি আল্লাহর নবী বসেন, খাবার আছে। সাথে সাথে দাসীকে বললেন ওই খাবার 3 টুকরো গোশত নিয়ে এসে আল্লাহর নবীর সামনে দাও। দাসী চলে গেলেন এবং ওই 3 টুকরো গোশতের পাত্রটি উঠিয়ে দেখেন 3 টুকরো গোশত নাই। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এই 3 টুকরো গোশতকে 3 টুকরো পাথরে পরিণত করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আয়েশা বাড়িতে কি কেউ এসেছিল? জি এসেছিল। কে এসেছিল? একজন ভিক্ষুক। কি বলেছো? বাড়িতে খাবার নাই। আল্লাহর নবী বলছেন আয়েশা শোনো, আজকে আমি যদি নবী না হতাম তাহলে এই গোশত গোশি থেকে যেত, আর যদি আমি খেতাম তাহলে আমার অন্তরটা পাথরে পরিণত হতো, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা আমার, উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই আমার, বলছিলাম ভিক্ষুক যদি কোনো কিছু চায় আর আমরা থাকার পরেও যদি না দেই তাহলে সেই জিনিসটা কি হয়ে যায়? পাথর হয়ে যায়। যদি ওটা আমরা নবীও না, রাসূলও না, ফেরেশতাও না, আমাদেরটা হয় না। কখন হয়? ওটা যখন খেয়ে ফেলে দেই আমাদের অন্তরটা কি হয়ে যায়? পাথরে পরিণত হয়ে যায়, কোনো কিছুই দিতে মনে চায় না। এখানে আজকে যারা উপস্থিত আছি এমন একজন কি হাত তুলতে পারবেন যে আগামীকাল সারাদিন খাবো কি আমার বাড়িতে নাই? আছেন কি একজন? অথচ বিশ্ব নবীর সাহাবীরা তারা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো। আসহাবে সুফফা যাদেরকে বলা হয়, যারা আল্লাহ নবীর মসজিদে তারা বসবাস করতেন, তারা তো দিনের দিন না খেয়ে থাকতো, মানে কোনো খাবারেরই বন্দোবস্ত নাই। আমরা তো আজকে এ মাসে যদি আমাদের চাকরি না থাকে আগামী মাসে আমরা কি করব? এই বাচ্চারা কথা বলতেছে কেন? আমরা যদি কোথার কথা, আমি অসুস্থ যদি 1 সপ্তাহ থাকি তাহলে আমাদের একটা টার্গেট আছে, আমরা ঋণ পিন করে নিয়ে খেতে পারবো, আগামী সপ্তাহ আমরা কি করতে পারবো? কাজ করতে পারবো। কিন্তু সাহাবী যারা আসহাবে সুফফার ভেতরে যারা ছিল তাদের কোনো এই চিন্তাই নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কোনো কিছুই নাই। তারা শুধু আল্লাহ আল্লাহ নবীকে ডাকতেন, তাদের উপর ঈমান আনয়ন করে থাকতেন। দেখা যাচ্ছে খাবার যদি কিছু আসতো, ধরেন 20 জন মানুষ 10টা খেজুর, 20 জন মানুষ খেজুর কয়টা? 10টা খেজুর আসলো। এই 10টা খেজুর আল্লাহর নবী সাহাবীদেরকে দায়িত্ব দিতেন, তারা কেটে 10টা খেজুরকে কেটে 20টা করে সাহাবীদের হাতে দিতেন। একটা খেজুরের অর্ধেক খেয়ে তারা জীবন পরিচালনা করত। দানের হাতটি কেমন প্রসারিত ছিল সাহাবীদের!
বলছি এমনটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ রাস্তায় দান সদকা করবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিনের দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা বাড়ি করতেছি, গাড়ি করতেছি, অট্টালিকা করতেছি, কত কিছুই করতেছি, কিন্তু মসজিদে যদি কই যে আমাদের 3টি কার্পেটের প্রয়োজন, 2টি কার্পেট 3টি কার্পেট আছে, পেছনের 3টি কার্পেট নাই, মা বোনেরাও কষ্ট করছে, এক মা বিচারি দিয়ে দিছে যে কার্পেট নাই কেরে, মসজিদে টাকা পয়সা নাই, তাহলে আমরা টাকা পয়সা থাক আর না থাক এদিকে আমরা লক্ষ্য করব না। কেন? আমাদের সামনে একটি টার্গেট আছে যে সামনে 5-6 তারিখ ওয়াজ মাহফিল, আপনারা জানতে পেরেছেন। 5-6 তারিখ ওয়াজ মাহফিল করে আমরা 7-8 তারিখ থেকেই আমরা 2য় তলার ছাদের চিন্তা ভাবনা মসজিদ কমিটি করবে বলি আলহামদুলিল্লাহ। কত টাকা আছে আমরা জানি না, তবে এই ওয়াজ মাহফিলে সব জায়গায় নিয়ম অনুযায়ী 1টি বছর পর মসজিদের হিসাব নিকাশ হয় কি না, সেই হিসাব নিকাশ অনুযায়ী আমরাও আশাবাদী। আমাদের কমিটি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা এই মাহফিলের প্যান্ডেলে জানতে চাই সভাপতির মাধ্যমে, সেক্রেটারি, ক্যাশিয়ারের মাধ্যমে যে এ যাবৎ পর্যন্ত আমাদের মসজিদের ক্যাশ কত আছে। আগামী থেকে আমরা এখানে এমনইভাবে কালেকশন করতে চাই যে দেখেন মসজিদে লোক ভরে যাচ্ছে, সমাজের প্রতিটি মানুষ যেভাবে দাওয়াতি কাজ আমরা চালিয়ে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে লোক ধরবে না, মা বোনেরাও ভরে যাচ্ছে, তারাও বেশি আসতেছে। আমরা 2য় তলার পিলার করে আমরা সাথ দিতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলছিলাম আজকে আমি আপনাদের কাছে উদারত আহ্বান যেটা জানাচ্ছি যে শীত কিন্তু অনেক পড়েছে, সামনে আরো শীত আছে, এই জন্য আমরা 3টি কার্পেট কিনতে কত টাকা লাগতে পারে আমরা সবাই আমাদের দানের হাতটি প্রসারিত করে এই মসজিদের 1টি কার্পেট 2টি কার্পেটের ব্যবস্থা করতে পারবো না সমাজের লোক ইনশাআল্লাহ? বাইরে থেকে টাকা আনবো কেন? আমরাই টাকা দিব, দিয়ে এই মসজিদ সুন্দর মণ্ডিত করব। সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের পক্ষ থেকে আমি এই মসজিদের কার্পেটের জন্য 2000 টাকা দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনারাও দান করবেন, সবাই দিবেন, আল্লাহ সবার দানকে কবুল করুক, বলেন আমিন। তার কারণ আমাদের মসজিদ এত বড় একটা মসজিদ, আমাদের মসজিদে কার্পেট থাকবে না, এটা একটা দুঃখজনক ব্যাপার, মানুষের সমালোচনা করবে। অবশ্যই সবাই দানের হাতটি প্রসারিত করে 1000, 2000, 3000, 5000, 1000 করে টাকা সবাই দিলে এই কার্পেট হয়ে টাকা রয়ে যাবে। অতএব কেউ কৃপণামি করবেন না। মুমিনের 5ম নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তারা আল্লাহ রাস্তায় দান করবে, বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল, একটি ছোট্ট একটি সূরা সবার জানা আছে, আল্লাহ বলছেন সূরাতুল হুমাযা, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। তারা কারা? যারা এই পৃথিবীর বুকে অর্থ সম্পদ ইনকাম করে জমা করে রাখে, আল আরাফা ব্যাংকে রাখে, আল ইসলামী ব্যাংকে রাখে, কত ব্যাংকের ভিতরে রেখে দেয়। তারা চিন্তা ভাবনা করে এই অর্থ সম্পদ আমি নিজে খাবো, আমার পরিবার খাবে, আত্মীয় স্বজন খাবে। আল্লাহ বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়। তোমার সম্পদ তুমি নিজে খেতে পারবে না, তোমার পরিবারও পারবে না, তোমার সন্তান খেতে পারবে না। আমি রব্বুল আলামিন নসিনি তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব, বলেন নাউজুবিল্লাহ। দান সদকা বেশি করে করেন, আল্লাহ অর্থ সম্পদের মধ্যে বারকা দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর দান সদকা করবেন না, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরিবারকে ডুবিয়ে দিবেন, কাল কিয়ামতের দিন হুতামা নামক জাহান্নামে নিক্ষেপিত হতে হবে, বলেন নাউজুবিল্লাহ। দানের হাত প্রসারিত করুন, অন্তরটা ক্লিয়ার করে রাখুন। টাকা পয়সা কিভাবে যে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অতএব দানের হাতটি প্রসারিত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দিন, মাদ্রাসায় দিন, মসজিদে দান করুন। মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘরে দান সদকা করে এই ঘরকে সুন্দর মণ্ডিত করবে, এই ঘর করার সুযোগ করে দিবে, এই ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতের ভেতরে ঘর তৈরি করবে, বলেন সুবহানাল্লাহ।
মুমিনের 5টি গুণ বলেছি, আর 3টি পুরস্কার এটা পরবর্তী হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে আমরা পরবর্তী 5টি গুণ এবং 3টি পুরস্কার দিয়ে আমাদের খুতবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও মা বোন, এক আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। জিকির শোনার সাথে সাথে অন্তর যাতে ভয়ে একটু কান্নাকাটি করে। আপনি পৃথিবীতে আল্লাহর ভয়ে কয়দিন কান্নাকাটি করেছেন, চোখের পানি কয়দিন ফেলেছেন, এটা আল্লাহ দেখবেন। 2 আপনি কোরআন তেলাওয়াত নিজে করবেন। আমি আপনাকে কতদিন বললাম যে আপনি সূরা মুলক তেলাওয়াত করেন, সূরা আল ইমরান তেলাওয়াত করেন, সূরা বাকারা তেলাওয়াত করেন, সূরা কাহাফ তেলাওয়াত করেন। আপনি তো কোনোদিন তেলাওয়াত করলেন না। কেন করলেন না? আপনি কি উল্টো আমাকেই তেলাওয়াত করতে করছেন? আমি তো প্রতিদিন তেলাওয়াত করতে আসি, সলাতে তেলাওয়াত করছি, বাসায় রুমে তেলাওয়াত করছি। আপনাকে বলছিলাম তেলাওয়াত করতে, কেন করলেন না? আপনি বলছেন আমি তেলাওয়াত করতে পারি না। আমি বলছি আপনি তেলাওয়াত করতে না পারলে আপনার বাড়িতে মোবাইল সেট আছে, যেই কয়জন লোক বাড়িতে আছে সেই কয়টা অ্যান্ড্রয়েড সেট সবার বাড়িতে চলে আসে। আপনি ইউটিউব ওয়াইফাই সবার বাড়িতে নিয়েছেন, আপনি একটু সার্চ দেন যে সূরা মুলক, ইউটিউবে যে চলে আসবে সূরা মুলক। আপনাকে কতদিন বলেছি ঘুমানোর সময় আপনি সূরা মুলক ছেড়ে দিয়ে আপনি একটু ঘুমিয়ে যান। বিশ্বনবী বলেছেন তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন না? কতদিন বলছে আপনাকে ওয়াজ মাহফিল যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আপনাকে যেতে হবে না। আপনি খেলায়, আপনি আড্ডায়, আপনি রাজনীতি যেখানে চলছে সেখানে আপনি দলে দলে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাচ্ছে, এখানে সিট দেওয়া যাচ্ছে না। আর মাহফিলগুলোতে দেখে যায় যে মানুষ যায় না, খালি থাকে। ঠিক না বেঠিক? কেন? তার মানে ঈমান নাই, সে মুমিন নয়। কাল কিয়ামতের দিন তার অবস্থা জাহান্নাম। যেখানেই কোরআন হাদিসের আলোচনা হবে সেখানেই আপনাকে আমাকে উপস্থিত হতে হবে। 3 আপনাকে ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আপনি আমি কি খাবো? আজকে ফজর সালাতে দারসে হাদিসে আমি বলছিলাম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন জলে এবং স্থলে, জলে এবং স্থলে 18,000 মাখলুকাত আমরা শুনছি না, কিন্তু আসলে 18,000 বিজ্ঞান গুণে দেখে যে পানির ভেতরে 18,000-এর বেশি। পানির ভেতরে যে জীবজন্তু আছে পানির ভেতরে 18,000-এর বেশি, উপরে তো হিসাবই নাই। তাহলে কত হাজার? বিজ্ঞান বলছে যে একটি তিমি মাছের ওজন 10,000 টন পর্যন্ত হয়। সুবহানাল্লাহ বলেন। 10,000 টন পর্যন্ত একটি তিমি মাছের ওজন হয়। একটি তিমি মাছ তার বাচ্চাকে প্রতিদিন দুধ দেয় 40 মণ করে। একটি তিমি মাছ তার বাচ্চাকে দিনে দুধ দেয় কত মণ? 40 মণ। তাহলে তিমি মাছ কত বড়? ওই যে অনেক সময় দেখেন না জাহাজ ডুবে গেছে, কেন ডুবে যায় জানেন? জাহাজের সামনে যখন তিমি মাছ ভেসে যায় তখন জাহাজ তিমি মাছের সাথে ধাক্কা লেগে জাহাজই ডুবে যায়। তার মানে এই জাহাজের 2-3 গুণ বড় আল্লাহ তিমি মাছ এই সমুদ্রের মধ্যে সৃষ্টি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এর খাবার আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, চলে গেছেন এদেশ ছেড়ে, শেখ হাসিনা দিয়ে আসতেন নাকি? তারেক জিয়া দিয়ে আসতেন? এরশাদ দিয়ে আসছেন না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাহলে 40 মণ করে দুধ দিয়ে একদিনে বাচ্চাকে দিয়ে থাকে, তার খাবার কত লাগে? বিজ্ঞানের কথা, কোরআন হাদিসের নয়। আমি আপনাকে বলছি এক বিজ্ঞান বলছে 1000 কেজি চিংড়ি মাছ একদিনে এক চিংড়ি মাছের খাবার লাগে। কত কেজি? 1000 কেজি চিংড়ি মাছ একদিনে একটি তিমি মাছের খাবার লাগে। কে দিয়ে আসে এটা? আল্লাহ বলছেন তুমি রিজির চিন্তা করো কেন? তোমাকে বলা হয়েছে এখন দানের ইবাদত চলছে, আল্লাহর ঘরে দান করতে হবে, কার্পেট কিনতে হবে। তোমার চিন্তা কেন আসলো এখন ব্যবসা ভালো না? চিন্তা কেন আসলো রুজি ভালো না? চিন্তা কেন আসলো যে ঘরে খাবার নাই? এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দানের হাতটি প্রসারিত করতে হবে। যা আছে তাই দেব, আজকে কার্পেটের কাজে সহযোগিতা করব, আমাকে এখানে শরীক থাকতেই হবে। এই চিন্তা মাথার ভিতরে আনেন, অবশ্যই আল্লাহ আপনার আমার জন্য মুমিনের দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে, বলেন সুবহানাল্লাহ।